গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে ৫ আগস্ট থেকে যে অরাজক পরিস্থিতি দেশে তৈরি হয়েছিল, ৩ দিন সরকার ছিল না। এরপরে ৮ আগস্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কিস্তি যখন শপথ নিল, তারপরে একটা সরকার গঠিত হলো। তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। পরিবেশ অস্বাভাবিক ছিল, দেশে বিশৃঙ্খল পরিবেশ কোনোভাবেই থামানো যাচ্ছিল না। একদিকে যেমন বিশৃঙ্খল পরিবেশ চলছিল, ধ্বংসযজ্ঞ চলছিল, প্রতিশোধের আগুন জ্বলছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে গত ১৫-১৫.৫ বছরের রাগ ঝাল মেটানোর প্রতিশোধ চলছিল। বাড়িঘরে আগুন দেয়া, লুটপাট করা, নানা রকমের কর্মকাণ্ড, হত্যাযজ্ঞ, অনেক কিছুই চলেছে। এর মাঝে গত প্রায় ১ বছর ধরে সবথেকে বেশি আলোচিত যে ব্যাপারটা, সেটা হচ্ছে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য। এই কথাটা চারিদিকে আলোচনা হচ্ছিল, নানাভাবে আলোচনা হচ্ছিল যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এবং মামলা বাণিজ্য হচ্ছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে মামলা বাণিজ্য অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে। শেখ হাসিনার আমলে অনেক মিথ্যা মামলা, রাজনৈতিক কর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে, প্রচুর অভিযোগ রয়েছে। কিন্তু শেখ হাসিনা পতনের পরে মামলা বাণিজ্য অন্যরকম একটা উচ্চতায় উঠে গেছে, এরকম অভিযোগ আসছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারগুলো সরাসরি স্বীকার করা হচ্ছিল না। এবার সরকারের পক্ষ থেকে অবশেষে সেটা স্বীকার করে নেওয়া হলো। কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিয়ে? কেন হঠাৎ করে ১ বছরের মাথায় এসে তারা স্বীকার করে নিল? সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মামলা বাণিজ্যের কথা। মামলা বাণিজ্য এমন একটা পর্যায়ে গিয়েছিল, সারা দেশে প্রায় সব জায়গাতেই দেখা গেছে যে একটা মামলা সাজানো হয়েছে। মামলাটা হয় পুরোটাই মিথ্যা, নতুবা আংশিক সত্য। ২-১ জন আসামি সত্যই ওই ঘটনাটা ঘটিয়েছে, তার সঙ্গে ১০০, ২০০, ২৫০, ৩০০ জন নাম জুড়ে দেওয়া হয়েছে এবং সেই নামগুলো জুড়ে দিয়ে সেই আসামিদের ফোন দিয়ে দিয়ে চাঁদা নেয়ার ঘটনা ঘটেছে। যে টাকা দিতে চায়নি তার নাম বহাল তবিয়তে থেকেছে, যে টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে, টাকা যারা দিয়েছে তাদের নাম কেটে দেয়া হবে এরকম আশ্বাস দেয়া হয়েছে। এবং এমন দৃশ্যও দেখা গেছে যে টাকা পাওয়ার পরে কোর্টে গিয়ে সেই বাদীই বলছেন যে এই নামটা ভুলক্রমে চলে এসেছে, এর নামটা বাদ দিয়ে দেন, কিংবা থানায় বলছে এই নামটা বাদ দিয়ে আপনারা চার্জশিট দেন। এই কর্মকাণ্ডগুলো সারা দেশেই কম বেশি ঘটেছে, এটাকেই মামলা বাণিজ্য বলা হয়েছে। এবং নানাভাবে বিশ্লেষকরা, সুধীজনরা, রাজনৈতিক ব্যক্তিরা আলোচনা করেছেন। এই আলোচনা যখন হয়েছে তখন অস্বীকার করার প্রবণতা আমরা দেখেছি সরকারের মধ্যে। কোনো রাজনৈতিক দল মামলা বাণিজ্য করেছে, কেউ চাঁদাবাজির বাণিজ্য করেছে, কেউ পুরো প্রতিষ্ঠানটা দখল করার বাণিজ্য করেছে। অনেকভাবেই বাণিজ্য হয়েছে, কিন্তু এই মামলা বাণিজ্যটা সব থেকে বেশি আলোচনায় এসেছিল। মামলা বাণিজ্যে যেমন সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, তেমনি অর্থনৈতিকভাবে লাভবানও হয়েছে এই মামলার তথাকথিত বাদীরা, যারা কিনা অনেক সময় যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা জানেই না এরকম একটা মামলা কিংবা এরকম একটা মামলার ঘটনা। অতঃপর স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিলেন যে মিথ্যা মামলার ঘটনা সারা দেশে হয়েছে এবং সে কারণেই ৫ আগস্টের পরে, গত বছর ৫ আগস্টের পরে যে মামলাগুলো, সেই মামলাগুলোর তদন্ত কাজ স্লথ হয়েছে, ধীর গতি হয়েছে, তদন্ত কাজ ঠিকভাবে এগোনো যাচ্ছে না। কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা? সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, জুলাই অভ্যুত্থানের মামলায় উদ্দেশ্যমূলক অনেককে আসামি করায় তদন্তে বিলম্ব ঘটছে। নারায়ণগঞ্জে র্যাবের একটা অনুষ্ঠানে তিনি এই তথ্যর স্বীকার করে নিয়েছেন।
বলেছেন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। এ সময় তিনি আরও বলেন এসব কারণে মামলার তদন্ত কার্যক্রম বিলম্ব ঘটছে। বলেছেন প্রকৃত নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেছেন যে গত বছরের 5 আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে। এখনও অস্ত্র উদ্ধার করা যায়নি। সব ১৫০০-এরও বেশি অস্ত্র এখনও পুলিশের হিসাবে, সরকারি হিসাবে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং মামলার কথা যেটা বললাম সেটা স্বীকার করেই নিয়েছেন যে মিথ্যা মামলা, অহেতুক মামলা, অহেতুক ঝামেলায় ফেলা, হয়রানি করার মামলা, যে মামলাগুলো ঘটেছে, যে মামলাগুলো মানে অধিকাংশ 5 আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে অধিকাংশ মামলা 95% মামলায় নিরপরাধ অনেক মানুষকে, শত শত মানুষকে আসামি করা হয়েছে। এগুলো যদি সরকার যথাযথ পদক্ষেপ সত্যিই নিতে না পারে তাহলে একটা বিদঘুটে অবস্থার সৃষ্টি হবে এবং এই ধারাবাহিকতা যদি ভবিষ্যতে অব্যাহত থাকে তাহলে এই সিস্টেমের বাইরে দেশকে কখনোই আনা যাবে না। যখন যে ক্ষমতাচ্যুত হবে তখন তাদের নামে এরকম কালচার চলতেই থাকবে এবং তার মাত্রা বহুগুণে বাড়তে থাকবে। সুতরাং এখনই এর লাগাম টেনে ধরা উচিত, নতুবা পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের